মাত্র কয়েক টুকরো কাপড় দিয়ে এত সুন্দর টেবিল ম্যাট বানানো যায়। বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখুন। এই ডিজাইনটি আপনার ঘরের সৌন্দর্য দ্বিগুণ করে দেবে। আমরা 9 ইঞ্চি করে কাপড় নিয়েছি, নিয়ে গোল রাউন্ড শেপে কেটে নিয়েছি। সাথে একটা শপিং ব্যাগ যে আছে ওগুলো একটা কেটে নিয়েছি। আর আমি লাল কালার প্রিন্ট আর কালো কালারের প্রিন্ট, দুই প্রিন্টের কাপড় নিয়েছি, 2 টুকরা করে 4 টুকরা। আর এটা শপিং ব্যাগটা প্রথমে আমরা নিব। নেওয়ার পর একটা কাপড় ফল্ড করে 2 ভাঁজ দিয়ে বসিয়ে নিব। ঠিক মাঝখান বরাবর সুন্দর করে গোল আকারে কিন্তু হবে, সেভাবে আমরা বসাবো। একটা বসানোর পরে আরেকটা বসাবো, তারপর 3 নাম্বারটা বসাবো। দেখতে পাচ্ছেন যেভাবে আমি বসিয়েছি সেম পদ্ধতিতে বসাবেন। আমি একটু এদিক ওদিক করে ভিডিও কেটে তারপরে ভিডিও দেই নাই। তারপর দেখেন আরেকটা বসিয়ে নিলাম। নেওয়ার পর নিচের কালো টুকরা কাপড়টা উপরে দিয়ে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমি যদি কোথাও কোনো ছোট বড় থেকে থাকে তাহলে এটা সমান করে নেবেন। নেওয়ার পর আমি গোল রাউন্ড করে সেলাই করে দিব। দেখতে পাচ্ছেন। এখন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিব। এটাতে তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে সুন্দর করে সেলাইবেন। কোথাও টান, কোথাও ভাঁজ এগুলা রাখা যাবে না। দেখুন কিভাবে সেলাই করি। আমি কিন্তু কোনো তাড়াতাড়ি মানে কোথাও কেটে দেওয়া ই করা এগুলো আমি করি নাই। এখন আমি পুরাটা গোল করে সেলাই করে নিব, পুরা রাউন্ড। আর সম্পূর্ণ বানানোর পরে এত সুন্দর হয়েছে, সেটা যখন আপনারা নিজেরা বানাবেন, নিজে হাতে রেডি করবেন, তখন বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কত সুন্দর। এখন আমার সেলাই কমপ্লিট। কোথাও কাপড় ছোট বড় থেকে থাকলে এটা কেটে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি যে শপিং ব্যাগটা দিয়েছি, আমি শুধু শপিং ব্যাগটা রাখবো না, ওই সাইজে ওই মাপে আরেকটা কাপড় আমি কেটে নিয়েছি। নেওয়ার পর ওই কাপড়ের উপরেই আর কি বসালাম। বসালে আর কি হবে, শপিং ব্যাগটা যে আমরা দিয়েছি ওই ব্যাগটা দেখা যাবে না, বোঝা যাবে না যে শপিং ব্যাগটার কারণে শক্ত হয়ে আছে, কি এই জিনিসটা এত মজবুত হয়েছে, এটা কেউ দেখে বুঝতে পারবে না যদি নিচে আরেকটা কাপড় লাগান। আর আমি আরেকটা কাজ কি করব, সেটা হচ্ছে সাইড দিয়ে আমি পাইপিং বসিয়ে দিব। পাইপিংটা দেখতে পাচ্ছেন কালো কাপড়ের নিয়েছি। আর পুরাটা গোল করে রাউন্ড করে আমি ওই যে একটা সেলাই দিয়েছি ওই সেলাইয়ের উপরে উপরে আরেকটা এই টুকরা কাপড় যে নিয়েছি পাইপিংয়ের জন্য, এটা সেলাই করে দিব। পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর দেখেন সেলাই দিতেছি, এভাবেই সেলাই করতে হবে। আমি পুরাটা দেখছেন সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি উল্টায়ে ওই পাশে পিছন সাইডে আমি পুরা কাপড়টা দিয়ে দিব, দিয়ে হালকা করে একটু পাইপিংয়ের মতো রেখে দেব উপরে। যখন একটা জিনিস ফিনিশিং সুন্দর নিয়ে আসবেন তখন তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে ধীরে করবেন, ধৈর্য সহকারে করবেন। আর আমি একটা লেস নিয়েছি, লেসটা দেখতে পাচ্ছেন, আমি এখন লেসটা বসিয়ে দিব। আপনারা যে ধরনের মন চায় সেই ধরনেরই লেস নিতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। লেস লাগানোর পর জিনিসটা আরও ওর সৌন্দর্য ফুটে ওঠে। আপনারা যদি চান যে না আমি লেস দিয়ে বসাবো না, শুধু পাইপিং দিয়েই আমি এটা রেডি করব, সেটাও করতে পারেন, ওইটাও অনেক সুন্দর হবে। আমি পুরা গোল রাউন্ড করে আমি লেস বসিয়ে দিব।
দেখতে পাচ্ছেন পুরাটা লেস বসিয়ে নিয়েছি। আমার লেসটা একটু টুকরা ছিল, একটু ছোট হয়ে গেছিল, ওটা আর কি জোড়া দিয়ে নিয়েছি। এখন দেখেন পিছন সাইডেও কিন্তু কেউ বুঝতে পারবে না ধরে যে এটা আসলে এতটা সুন্দর কিভাবে সম্ভব, কিভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা নিজেরা একটা রেডি করেন, রেডি করলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর আমার ভিডিওটি সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে দিবেন। আল্লাহ হাফেজ।